আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ মাছ তাদের নষ্ট হয়েছে। এখানে আসে 20 থেকে 22 লক্ষ টাকার মাছ দুইটা দিঘিতে তাদের এই দেখতে পাচ্ছেন সমস্ত মাছগুলো কিন্তু মারা গেছে। একবারে মরে বেঁচে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে রাখলে ভাই মরে যায় দরকার আঙ্গুল মশারি নিয়ে এরা রাখেন কাছে রাখেন এই যে আরে মরে যাইব আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ। আমি এই মুহূর্তে জানতে চাবো এখানে আমাদের কামাল মন্টু ভাইয়ের কাছে যেখানে এই মাছের যে দৃশ্যটা দেখছেন এখানে দুটি দিঘিতে 20 থেকে 22 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জেলে ভাইয়ের। আপনারা জানেন এখানে আমাদের বক্তব্য এই ব্যাপারে একটু জানবো আমাদের যুবদল নেতা কামাল মন্টু ভাইয়ের কাছে। ধন্যবাদ ভাই, আপনারা সবাই আসছেন। আসলে এটা মর্মান্তিক ঘটনা। আসলে আমাদের একজন মৎস্য ব্যবসায়ী, ওনারা জাতিগত ব্যবসায়ী মৎস্য, উনি আসলে ব্যাংক থেকে লোন টোন নিয়ে এই দিঘিতে মাছ চাষ করার জন্য এই দিঘিটাকে জ্বালান দিয়েছে মনে হয় 3 বছরের জন্য নিয়ে উনি বেশ কিছু মাছ এখানে ফালাইছেন। ওনার মাছগুলোতে কেবা কারা রাতের অন্ধকারে বিষ ঢেলে দিচ্ছে। আসলে ওনার অনেক লক্ষ লক্ষ টাকার মাছ ক্ষতি সাধন হয়েছে, যেটা আসলে আমরা বাসা প্রকাশ করতে পারতেছি না। আসলে উনি অনেক ক্ষতির তলে পড়ছেন। আসলে আপনারা যারা গ্রামবাসী আছেন আসলে এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে সবাই এড়িয়ে চলা উচিত। তার কারণ আমাদের সাথে ব্যক্তিগতভাবে ছোটরা থাকতে পারে, পশু পাখি মাছ এসব জিনিসের সাথে কারো বগদান জিনিসের সাথে কারো ব্যক্তিগত, আমি ব্যক্তি কাউকে খারাপ জানি সেটা হলো আলাদা সাবজেক্ট, কিন্তু এই অবলা পানিদেরকে এভাবে তারা হত্যা করলো, এই জিনিসটা আসলে ওনার অনেক ক্ষতি হয়েছেন। জানি না উনি আসলে এই ক্ষতিটা কীভাবে কাটিয়ে উঠবেন। তো আপনারা যারা আছেন ওনার দিকে একটু সবাই খেয়াল রাখবেন। আমরা আসলে খবর পেয়ে আসছি, উনি আমাকে ডাকছেন এখানে আসার জন্য, আমিও আসছি। দেখলাম ওনার 2টা দিঘির মধ্যে আজকে ওষুধটা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে উনি একটা দিঘির মাছ ধরছেন, সেখানেও প্রচুর মাছ উনি বাগানে ফালাছেন। কিছু মাছ বাজারে নিতে পারছেন, আর কিছু মাছ বাগানে উনি গালাইছেন। এখানেও প্রচুর মাছ মরা আছে এবং কিছু মাছ উনি ফালা দিচ্ছেন বাগানের মধ্যে, কিছু মাছ বাজারে নিচ্ছেন। এমন অবস্থা দিঘিতে এখনও পর্যাপ্ত পরিমাণ মাছ আছে। আসলে সব মাছ তো হয়তো সর্বশেষ পর্যন্ত থাকবে না। তো যারা আসলে কাজটা করছেন আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত করেন। আমরা আল্লাহর কাছে বিচার দিতেছি, হিসাবে তো আমরা আসলে এই মুহূর্তে আর কাউকে কিছু বলতে পারতেছি না। তারপরে আপনারা যারা এলাকাবাসী আছেন একটু সজাগ থাকবেন, খেয়াল রাখবেন কারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করে। এই দুষ্কৃতিকারীদেরকে আমাদেরকে ধৈর্য হইব, ধরার ব্যবস্থা করতে হবে। না করলে তো এইভাবে তারা একজনকে পর একজনকে ধ্বংস করবে। এটা তো আমাদের দেশের জন্য অনেক উপকারী একটা জিনিস, এটা আমাদের দেশের সম্পদ, এটা নষ্ট করতেছে। যাই হোক, আমরা বধু ভাইকে আশ্বস্ত করতে চাই যে আমরা ওনার পাশে আসি। হয়তো আমরা ওনাকে এই মুহূর্তে কতটুকু সহযোগিতা করবো, আমরা এখন এই মুহূর্তে ওনাকে সান্ত্বনার বাইরে তার এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না বা কিছু করতে পারতেছি না। আমরা ভবিষ্যতে যদি কখনো সুযোগ পাই, আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেয়, অবশ্যই আমরা ওনার পাশে থাকবো। ওনাকে সাহায্য সহযোগিতা করার আমরা একটা উদ্যোগ গ্রহণ করবো। আপনারা সবাই আসছেন, বিষয়টা আপনারা একটু নজরদারিতে রাখবেন, দেখবেন, ওনাকে একটু সবাই সান্ত্বনা দেবেন, ওনার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর কিছু বলার নেই ভাই, সবাই দোয়া করবেন যেন আল্লাহ তার বিচার করে। এই আর কি। এখন আমাদের পানি টেস্টের ইয়েটা আমাদের মন্দির আলম ভাইয়া কিছু বলবে, ওনার থেকে কিছু ওনার এলাকা তো। ধন্যবাদ এক পলক ভাই আপনাকে। আসলে দুঃখের ব্যাপার, আমার বাড়িতে ঘটনাটা, আমার বাসার সামনেই দুঃখের বিষয়। আমাদের এই 2টা দিঘিতে আছে বিগত প্রায় 17-18 বছর যারাই বাড়ির কেউ নিল এটা দুর্বৃত্তায়ন করে। প্রতি বছরে এখানে ট্যাবলেট প্রয়োগ করা হয় বিভিন্নভাবে। এবং কারা কী উদ্দেশ্য করে তার উপরে আল্লাহ জানে। আল্লাহ যেন তাদের হেদায়েত করে এবং তাদের জন্য সঠিক বিচার করে, এছাড়া তো আমরা কিছু বলতে পারি না। আজকে বধু ভাই ক্ষতিগ্রস্ত মানে আমরা ক্ষতিগ্রস্ত। এটা একটা জাতির সম্পদ। একজনের মা চাষ করলে, ফসল করলে আরেকজনে কিনতে পারে, কিন্তু এইভাবে যে ক্ষতি করলো এটা তো হয় না। এটা কোনো মুসলমান হিসাবে এই কাজ করতে পারে না। এটা অমুসলমান হিসাবে আমরা বিচার চাই এবং তীব্র নিন্দা জানাই। এবং উনি যে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ পাক ওনাকে সে ধৈর্য দ্বারা আল্লাহ তৌফিক দান করো। আমরা ওনার পাশে আছি, ওনাকে আমরা সহযোগিতা করার জন্য সবাই যেন আমরা এগিয়ে আসি। এবং সকল মৎস্যচাষীরা আপনারা সবাই সচেতন থাকবেন। এই দুর্বৃত্তায়ন কারা, কী উদ্দেশ্য, মানুষকে একজনকে ফাঁসায়, এইভাবে ফাঁসা না, একটা মানুষ হত্যাকারীর সাথে আমি জড়িত মনে করি এই কাজটা যারা করছে। এই কাজ যেন না হয় এবং আমরা যেন আগামী দিনে আমরা সবাই যারা বাড়ির মানুষ আছি এই থেকে নিস্তার করার জন্য মানুষকে অন্তত আমি মনে করি ধর্মীয়ভাবে কিছু একটু আলোচনা করা দরকার মসজিদে এবং আমাদের পাঞ্জাগানা নামাজে। হ্যাঁ, সবাইকে এই ব্যাপারে ব্রিফিং দিলে মনে ভালো হবে। যদি আল্লাহ তাকে হেদায়েত করে, এছাড়া আর কিছু বলতে পারি না। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ভাইয়ের। বধু ভাইয়ের আসলে বলার বাহিরে এখানে
মনে করেন মাছ তো সব নিচে হয়ে গেছে যাই হোক আসলে এগুলা খাওয়ার উপযোগী না কোনো মাছে এখানে এই মুহূর্তে যেগুলা এখানে আছে এগুলা কোনো খাওয়ার উপযোগী না।